তোমরা যদি টপারদের মতো ডেইলি রুটিন বানাতে চাও তাহলে মাত্র 5টা পদ্ধতি ফলো করতে হবে। আর বিশেষ করে শেষের দুটো পদ্ধতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, টপাররা সবসময় নিজেদের সুবিধা মতো রুটিন বানায়, তাই সেই রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হয় না। কিন্তু আমরা যে রুটিন বানাই সেটা কিছুতেই ফলো করতে পারি না। তাই রুটিন এমন বানাতে হবে যা আমাদের নিজেদেরই ফলো করতে ইচ্ছে হয়। এবার প্রশ্ন হলো, এই ধরনের রুটিন কিভাবে তৈরি করব? এর জন্য সবথেকে আগে এইটা বুঝতে হবে যে আমাদের কি ভালো লাগে, তাহলে সেই অনুযায়ী রুটিন তৈরি করলে সেটা ফলো করতে কোনো অসুবিধাই হবে না। দেখো, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ধরন আছে। যেরকম কেউ দেখবে সকালে তাড়াতাড়ি উঠতে পারে, আবার কেউ রাত জেগেই পড়াশোনা করে। তাই তোমাদের ধরনটা আগে বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী রুটিন তৈরি করো, তাহলে আর রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদের যদি পড়াশোনা করতে ইচ্ছে না করে তাহলে কিভাবে রুটিন তৈরি করবে সেটাই এখন আমরা জানবো। নাম্বার 2, তোমরা যতটা পড়াশোনা করতে পারো প্রথমে তার থেকেও সোজা রুটিন তৈরি করো, তাহলে দেখবে পড়াশোনা করতে অনেক ইন্টারেস্টিং লাগবে। এরপর একটু একটু করে রুটিনে পড়া অ্যাড করতে থাকো, তাহলে দেখবে নিজের উপর একটুও চাপ পড়বে না। দেখো, এই রুটিন ফলো করার সময় কয়েকটা সমস্যা আসতে পারে। এবার এই সমস্যা দেখে বেশিরভাগ স্টুডেন্ট আর রুটিন ফলোই করে না, কিন্তু টপাররা তাদের সমস্যা কিভাবে সলভ করা যায় সেই দিকেই ফোকাস করে। তাই সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সমস্যাকে সমাধান করো, তাহলেই একমাত্র টপার হতে পারবে। এবার নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, আমাদের কাছে সময় যেহেতু সীমিত, তাই সবকটা পড়া এই মুহূর্তে পড়া সম্ভব না। তাই যেই পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র সেই পড়াগুলোতেই ফোকাস করো, এবং সেই পড়াগুলো কখন কিভাবে মুখস্থ করবে সেই সময়গুলো রুটিনে উল্লেখ করে দাও, তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। নাম্বার 4, আমরা রুটিন বানালেও বেশিরভাগ সময় পড়ায় ফোকাস করতে পারি না, কারণ আমরা পড়তে বসে বিভিন্ন রকম কথা ভাবতে থাকি। তাই এই ক্ষেত্রে পড়ায় যাতে ফোকাস করতে পারো তার জন্য মোবাইলে কিছুক্ষণ অন্তর অ্যালার্ম দিয়ে রাখো, তাহলে অন্যমনস্ক হয়ে গেলেও যখন অ্যালার্ম বেজে উঠবে তখন আবার পড়ায় ফোকাস করতে পারবে। তোমরা যদি এইভাবে 1-2 দিনও প্র্যাকটিস করো তাহলে দেখবে আর অন্যমনস্ক হবে না। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 5, আমরা যদি কোনো প্ল্যানিং ছাড়া চলি তাহলে আমাদের সিলেবাস কোনোভাবেই কমপ্লিট হবে না। তাই সারাদিনে কখন কি পড়তে হবে তা আগের দিন রাতেই প্ল্যান করে রাখো, তাহলে আগে থেকেই জানা থাকবে যে কখন কোন সাবজেক্টটা পড়তে হবে, ফলে আমাদের একটুও সময় নষ্ট হবে না। তোমরা প্রত্যেক দিনের জন্য কিছু না কিছু লক্ষ্য নিশ্চিত করো, যেরকম আজকে সারাদিনের মধ্যে এই একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তোমাদের এই লক্ষ্য অনেক বেশি বাড়ানোর দরকার নেই, কিন্তু যেই লক্ষ্যগুলো নিশ্চিত করবে সেগুলো যেভাবে হোক কমপ্লিট করবে। আশা করছি এই পদ্ধতিগুলো তোমাদের টপার হতে অনেক সাহায্য করবে। তবে তোমরা যদি টপার হওয়ার সবথেকে সহজ রুটিন জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি টপারদের ডেইলি রুটিন সম্বন্ধে আরও নতুন কিছু জানতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।